ট্রেনটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই হলো ট্রেন লাইন। আর ট্রেন লাইনের ধার দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন সবই কিন্তু আমার পিছন থেকে দেখতে পাচ্ছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ভিডিওতে আপনার স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি ঠাকুরনগরে। এই যে দেখতে পাচ্ছেন ঠাকুরনগরে চলে এসেছি। আর এই ঠাকুরনগরের উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন যে মতুয়া সম্প্রদায়ের যে হরিচাঁদ ঠাকুরের কিন্তু জন্মবার্ষিকী। আর আজকে থেকে কিন্তু মানে এই 27 তারিখে থেকে কিন্তু যে পুণ্য স্নান কিন্তু শুরু হয়ে গেছে। মেলা কিন্তু প্রতি বছর খুব ধুমধাম করে অনুষ্ঠিত হয় এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম কিন্তু এই মেলা, এই ঠাকুরনগরের এই মেলা। তো চলুন এই মেলাটা আগে বিস্তারিত কিন্তু আপনার সঙ্গে তুলে ধরবো। তো চলুন মেলায় গিয়ে আপনার সঙ্গে বাকি কথাটা হচ্ছে এবং আরও বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের দিচ্ছি। তো সঙ্গে থাকুন, ভিডিও দেখতে যাবেন। আর শিয়ালদা বা বারাসাত থেকে যদি ট্রেন ধরেন, বনগাঁ লোকাল ধরলে কিন্তু গোবরডাঙ্গার পরের স্টেশনে কিন্তু এই ঠাকুরনগর স্টেশনের পরিবেশে দেখতে পাচ্ছেন। এই যে এই ঠাকুরনগর থেকে জাস্ট কিন্তু আমাদের এদিক দিয়ে যেতে হবে। আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে এই মেলা প্রাঙ্গণ থেকে আসছে। আমরা কিন্তু যাচ্ছি মেলার দিকে। শুধু ভিড়টা দেখুন, এখনো পৌঁছাতে পারলাম না, এর মধ্যে ভিড়টা দেখুন শুধু। ট্রেনটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই হলো ট্রেন লাইন। আর ট্রেন লাইনের ধার দিয়ে কিন্তু এরকম যেতে হবে, খুব সহজ রাস্তা। আর আসার সময় দেখছি এই লাইন দিয়ে এইসব মানুষ কিন্তু আসছে, ফিরছে আর কি। তো এই হলো বিষয়। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই কিন্তু যে মেলাটা রয়েছে, বড় মাঠ যে মেলাটা রয়েছে, সেই মেলাটায় পৌঁছানো যায়। বড় মায়ের যে মন্দির, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। পুণ্য স্নান কীভাবে করছে গোটা বিষয়টাকে দেখো। আমার সঙ্গে রয়েছে রিজু ভাই। এই যে রিজু ভাই, তো এই যে দেখতে পাচ্ছ রিজু ভাই রয়েছে। তোমরা কিন্তু এই অনেক ভিডিওতে দেখেছো, আপনারা দেখেছেন এই ভিডিওতে অনেকে। হাই বলে দাও। হ্যাঁ, এই যে মোড়টা আছে, এই যে মোড় বাবা দেখতে পাচ্ছেন। তো এই হলো মোড়। এই মোড় থেকে কিন্তু ডান দিকে যেতে হবে। এই ডান দিকে গেলেই বড় মায়ের যে মন্দির, সেই মন্দিরটা পড়বে। তো চলুন মন্দিরে যাই আমরা আগে, আর তারপর মেলা এবং স্নান গোটা বিষয়টা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকুন। ওরে সাংঘাতিক!
দেখতে পাচ্ছি শ্রী শ্রী ঠাকুরনগর যে ঠাকুর বাড়ি, এই হচ্ছে ঠাকুর বাড়ি। এই দেখতে পাচ্ছি প্রচুর জায়গা। আর যে পুকুরটা রয়েছে সেটা কিন্তু এদিকে রয়েছে, পুকুরটা দেখে যাই। বড় মায়ের যে মন্দির, এই যে সামনে কিন্তু বড় মায়ের মন্দির, বড় মায়ের মন্দিরে কিন্তু সবাই পরিক্রমা করতে থাকছে। আর এখানটাই কিন্তু রয়েছে পুকুর, যেখানে কিন্তু পূর্ণ স্নান চলছে। এখানে কিন্তু পূর্ণ যে স্নান, অর্থাৎ এই হলো সেই পুকুর। যে দেখতে পাচ্ছেন এই হলো পুকুর, এখানে কিন্তু পূর্ণ স্নান হচ্ছে, যেটা আজকে থেকে কিন্তু এই পূর্ণ স্নান, অর্থাৎ আজকে 27 তারিখ। এত কাদা, এখানে প্রচুর কিন্তু কাদা রয়েছে। আর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু পূর্ণ স্নান চলছে। হরিচাঁদ ঠাকুরের উদ্দেশ্যে কিন্তু পূর্ণ স্নান করে হরিচাঁদ ঠাকুরকে পরিক্রমা করে কিন্তু পুজো দেওয়া হয়। আর এই দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে কিন্তু সেই পুকুর, দেখতে অজস্র পুণ্যার্থীরা কিন্তু এখানে স্নান করছে। দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাচ্ছি ভালো করে, আমার পিছনে দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর কিন্তু সবাই দেখতে পাচ্ছেন পূর্ণ স্নান করছে কিন্তু এখানে পুকুরেই কিন্তু সবাই পূর্ণ স্নান করে কিন্তু আবার কিন্তু সবাই কিন্তু পুজো দেয় এইখানে। কিন্তু এই হলো সেই পুকুর। আর বড় মায়ের মন্দিরটা এইদিকে রয়েছে, আর ওদিকেও রয়েছে কিন্তু একটা মন্দির। আজকে থেকে কিন্তু এই পূর্ণ স্নান কিন্তু চালু হয়েছে। আগামী কয়েকদিন কিন্তু এই স্নান চলবে। মেলা যতদিন থাকবে কিন্তু ততদিন কিন্তু এই পূর্ণ স্নান কিন্তু চলতে থাকবে। এখানে খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। চলুন আমরা পরবর্তী যে মেলা, সেই মেলায় গিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরছি যে মেলা এখানে কি পরিবেশ বা আর কি কি আছে, মেলায় কী কী দেখার আছে, গোটা বিষয়টা কিন্তু আমাদের সঙ্গে তুলে ধরছি। আমার তো ভালো লাগছে। আচ্ছা, মানে প্রথমবার এসছো, কেমন অনুভূতি কেমন? প্রথমবার যে তুমি দেখছো ভালোই লাগছে, তাই না? এই পরিবেশ তুমি আগে কখনো দেখো? হরিচাঁদ ঠাকুরের উদ্দেশ্যে কিন্তু এই সবাই কিন্তু এখানে প্রসাদ রাখছে। এই যে ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছে, হচ্ছে যে ব্রাহ্মণ সম্প্রদায়ের এই আমার পিছনে হচ্ছে বড় মায়ের যে মন্দির, সেই মন্দির। আর সেই মন্দিরটাই কিন্তু সবাই পরিক্রমা করছে করে তারপরে কিন্তু ওদিকে বড় মন্দির যে আছে সেই বড় মন্দিরে কিন্তু সবাই যাচ্ছে। তো চলুন আমরা বড় মন্দির দিকে যাই, সেখানকার পরিবেশটা আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন এই যে বড় মন্দির, এটা হরিচাঁদ ঠাকুরের কিন্তু হচ্ছে বড় মন্দির। কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় এই মন্দির।
এখানে ফুলটা পিছিয়ে রয়েছে চারপাশে, এখান থেকে প্রচুর পাতা চাপিয়ে দিচ্ছে আমাকে। তো দেখতে পাচ্ছেন এই হলো পরিবেশ। আমি এই পরিবেশ কিন্তু আগে কখনো দেখিনি, সত্যি আমার খুবই সুন্দর লাগছে এই পরিবেশ। আর এইখান থেকে মন্দিরটা যাওয়া যায়, মন্দিরে যেতে গেলে ঘুরে যেতে হবে। এখানে দেখা যাচ্ছে শ্রী হরিচাঁদ ঠাকুরের যে মূর্তি ভিতরে কিন্তু রাখা রয়েছে। এই পুকুরে স্নান করে কিন্তু তারপরে কিন্তু আপনারা পুজো দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে পুকুরটা আমি দেখাচ্ছিলাম এতক্ষণ, তো এই পুকুরের পাড়েই কিন্তু রয়েছে এই মন্দির। দেখতে পাচ্ছেন এই মন্দির। যাবো ওইদিকে আরেকটা মন্দির রয়েছে, ওইদিকে আরেকটা মন্দির রয়েছে, দেখা আপনাদের ওইদিকে আরেকটা মন্দির আছে। এখানে কিন্তু পরপর অনেকগুলো কিন্তু মন্দির আছে, অনেকগুলো মন্দির আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় মন্দির। তারপরে রয়েছে এটা রয়েছে
বসিয়ে ভোগ বিতরণ ভোগ বিতরণ করছে। যদি আপনারা আসেন তো এখানে এসে সবাইকে ভোগ খেতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে বিশ্রাম করছে। এটা কিন্তু মন্দিরের ভিতরে আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু ভোগের ব্যবস্থা আছে। তো এখানে আপনারা ভোগ চাইলে ভোগ পেতে পারেন আর কি, এইভাবে নিতে পারেন। এখানে মেলাটা কিন্তু ওই দিকে রয়েছে। তো এই হলো আমরা মেলায় কিন্তু প্রবেশ করে গেলাম। এই যে এদিকে কিন্তু প্রচুর বড় মেলা, আমি এক এক করে আপনার শুরু করছি। এখান থেকে দেখতে পাচ্ছি এই যে প্রচুর যেতে হবে এই সাইডে, এদিকে কিন্তু যতটা যাবে ততটা কিন্তু মেলা এদিকটা এবং এইদিকেও। আর এসে দেখতে পাচ্ছি এই যে সিঁদুর, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন এই মেলায়। আগে সেটা হচ্ছে সিঁদুর, এই যে আর এই যে শাঁখা সিঁদুর সবই কিন্তু এই যে পর কিন্তু পড়ে দেখতে পাচ্ছে। এই হলো মেলার রাস্তায় ঢুকে গেছি আমরা। এটা দিয়ে কিন্তু মেলা যেতে হবে এবং উল্টো দিক দিয়েও কিন্তু যাওয়া যায়। আর মেলার ভিড়টা দেখুন শুধু। আর এগুলো সিঁদুর বিক্রি হচ্ছে, দেখুন যে সিঁদুর সব কৌটোর মধ্যে কিন্তু সব সিঁদুর আছে ভিতরে, দেখতে পাচ্ছেন। সবাই কিন্তু এখানে সিঁদুর কিনছে, বিভিন্ন রকম সিঁদুর কিন্তু এই কৌটোর মধ্যে আছে, দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকম সিঁদুর আছে এখানে কিনছে আর কি। এখানেও আছে প্রচুর দোকান দেখাচ্ছে এখানে মেলায় কী কী রয়েছে। মেলায় বিশেষত্ব বাবা প্রচুর ভিড় হয়েছে দেখছেন মেলায়, প্রচুর ভিড়। ও এদিকটা আছে, এদিকটা হচ্ছে কাঁসা পিতল, দেখতে পাচ্ছেন। এদিকটা হচ্ছে কাঁসা পিতলের দোকান, মানে পুজো সামগ্রীর জিনিস যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু এখানে সব কাঁসা পিতল মেটালের এগুলো দেখতে পাচ্ছেন। এই যে অসাধারণ সবই কিন্তু পুজো সামগ্রী, বিশাল বড়, দেখতে পাচ্ছেন। সবই কিন্তু কাঁসা পিতল, এখানে যা দেখতে পাচ্ছেন সব কাঁসা পিতল দুদিকেই। ও বাবা ভালো করে দেখা দেখতে পাচ্ছেন, সবই কিন্তু পুজো সামগ্রীর জিনিস এখানে, সব অজস্র ভর্তি এখানে। আর এই পাশটা এসছে আমরা, এই পাশটা কিন্তু পুরোটাই কিন্তু সব পুজো সামগ্রীর জিনিস রয়েছে। এই দুপাশে এদিকেও কিন্তু রয়েছে, এদিকে যখন আরও দেখাই, এদিকে আরও আছে এখান থেকে, এই দেখতে পাচ্ছি। হ্যাঁ এই যে ঘুরিয়ে দেখাচ্ছি যতটা সম্ভব পারি। জিনিসের দাম কেমন আছে আমি মোটামুটি দেখাচ্ছি একটু। আচ্ছা এই ঘন্টাগুলো কেমন আছে দাদা? দাদা ঘন্টাগুলো কিরকম দাম আছে? হ্যাঁ 320। দেখছেন এই ঘন্টা বলছে 320 টাকা। এই যে 320 টাকা, এটা হচ্ছে কাঁসা হবে। দেখতে পাচ্ছে সব কাঁসা পিতল, এদিকটাও সব। দাদা এগুলো কি দাম আছে দাদা এগুলো? হ্যাঁ 2000 টাকা কেজি। এটা কি কাঁসা? তো কাঁসা। ও দেখতে পাচ্ছেন 2000 টাকা কেজি। এটা কতটা হবে দাদা? এগুলো কিরকম হবে? ওইটা কতটা হবে? 350 মতো, তাই তো? ও 350 মতো হবে আর কি এটা। তো মোটামুটি যাদের পুজো সামগ্রিক জিনিসপত্র কিন্তু লাগে, বিশেষ করে মেটালে অর্থাৎ কাঁসা পিতলে যদি আপনার লেগে থাকে, তো আমার মনে হচ্ছে এই মেলাতে খুব সুন্দর পাবেন আপনি, সমস্ত কিছুই পাবেন। আমি দেখতে পাচ্ছি দেখুন সমস্ত কিছু রয়েছে পুজো সামগ্রিক। আমার মনে হচ্ছে খুব সুন্দর পাওয়া যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন। পঞ্চপতিগুলো কত দাম? একটা ওই যে কৃষ্ণ ধরার মতো আছে না? হ্যাঁ দাদা এটা কিরম দাম আছে দাদা? এটা 820 টাকা, তাই তো? ও ফিনিশিং কিন্তু খুব ভালো, ফিনিশিং ভালো। 820 টাকা এটা। ভিড় কিন্তু প্রচুর বাড়ছে, তো নদীতে যায়, মেলার ভিতরে যাবে। এটা কিন্তু মেলার কিছু শুরু হয়নি বাবা। এদিকে হচ্ছে ঢোল বাদ্যযন্ত্র আছে, এতে বাদ্যযন্ত্র যায় এই সাইডটা চলে আসবেন, দেখছেন ঢোল। এই দেখতে পাচ্ছেন ঢোল
খাদ্যযন্ত্র যা আছে এদিকটা সব কিনতেই আছে দেখতে পাচ্ছেন। পুরো জায়গা জুড়ে কিন্তু এই ঢোল বা বাদ্যযন্ত্র আছে দিকটা। আর ভিতরে আমি আর যাচ্ছি না, বুঝি চল ওদিকে যাই, বুঝো চল ওদিকে যাই। ইতিমধ্যে সন্ধ্যে হয়ে যাচ্ছে, মোটামুটি 5:30 ইতিমধ্যে কিন্তু বেজে গেছে। মানে মেলায় দিকে ঢুকে গেলাম। ওরে বাবা, এই তো বিশাল বড় মেলা দেখতে পাচ্ছেন। সাংঘাতিক, মেলা শেষ করতে পারবো না, মানে একদিনে যদি মনে করি মেলাটাকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের, সেটা কিন্তু সম্ভব হবে না। প্রচুর বড় মেলা, বাচ্চাদের গাড়ি সব এখানে, বিভিন্ন রকম ছোট ছোট সাইজের গাড়ি ভর্তি একেবারে এখানে। চৌমদিকে যাই, এদিকে যত যাবো মেলা কিন্তু চলতে থাকবে। বাবা কত দাম? পিকাচুরে কত দাম? 100 টাকা। বেশ ভালো দেখতে পিকাচুটা, কোয়ালিটি ভালো, কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি। আচ্ছা এখানে যা আছে সবই কি 100 টাকা? এই এটা কি দাম আছে? 150 টাকা। এটা মেয়েদের জন্য খুব ভালো লাগবে। এটা 150 টাকা। এটা 100, এটা 150, এটা 150। সন্ধে হয়ে গেছে, প্রায় 6টা বাজে আর কি, প্রায় 6টা বাজে। এইটা রয়েছে রাইডস রয়েছে, বাচ্চাদের বড়দের কিছু রাইডস রয়েছে, ওটা দেখাবো। দেখে আমাদের ভিডিওটা কিন্তু শেষ করবো। মানুষ দেখুন, প্রচুর ভিড় তো। কি ডাগান, নৌকা ডাগান, নৌকা ডাগান। তো এই হলো মোটামুটি মেলার যে মেলা আপনাদের সামনে তুলে ধরলাম, 2025 ঠাকুরনগর যে মেলা। তো বিশাল বড় মেলা, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, মানে একদিনে ঘুরে কিন্তু শেষ করা যাবে না। দেখেন প্রচুর মানুষ কিন্তু এখানে রেস্ট নিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। তো মোটামুটি মেলা ঘুরতে ঘুরতে এখন বেজে গেল হচ্ছে সন্ধ্যে 6টা। তো মোটামুটি আমাদের ভিডিওটা কিন্তু মানে ঠাকুরনগর 2025 সালের যে মেলা, বারুণী মেলা, সেই মেলা কিন্তু আজকের যে ভিডিও, সেই ভিডিও কিন্তু আজকে এখানেই শেষ করলাম। ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।